যে ব্যক্তি আমার গীবত করছিল হাদিয়া স্বরূপ তাকে দিয়ে এসো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যা আমাদের নামে যখন কেউ মন্দ কথা বলে আমরা এরকম করি নাকি? করি। হাসিবুড়ির খারাপ বললি যদি শুনি যে হাসিবুড়ির ওই হুজুর এই বলেছে, তখন আমি আবার মঞ্চে উঠে স্টেজে উঠে সেই হুজুরির কি করে পচানো যায় সেই চেষ্টা করি। ঠিক বলছি তো না ভুল বলছি? সাধারণ মানুষের ভিতরে গীবতের যা রোগ ধরেছে তার থেকে আলেমদের ভিতরে বেশি। এই স্টেজগুলো বর্তমানে গীবতে সয়লাভ। এ হুজুর এসে ও হুজুরি খারাপ বলছে, আর ও হুজুর এসে ও হুজুরি খারাপ বলতেছে। আর এ কাফের, ও মুনাফিক, ও বেঈমান, ও অমুক, ও তমুক, শুধু চলতেছে। আমি ঠিক বলছি তো না ভুল বলছি? এগুলো গীবত, এগুলো গীবত। ওয়াজ ভুলিনি, গীবত কাকে বলে আগে সেইটা বুঝলেন। প্রিয় নবী বলেছেন গীবত হলো এমন মন্দ কথা যা কোনো ব্যক্তির পিছনে আপনি বলেছেন অথচ সেই ব্যক্তিটি ওই কথাটা পছন্দ করে না, এটাকে বলা হয় গীবত। কেউ একজন আরজ করলো, হুজুর তা এই গুণটা যদি তার ভিতরে থাকে, আমি যে বিষয়ে কথাটা বলছি যদি ওটা তার ভিতরে থাকে, তো প্রিয় নবী বললেন যদি থাকে তো ওটা গীবত, আর যদি না থাকে তো ওটা হলো তহমত, অপবাদ দেওয়া। ভাই গোনা প্রধানত দুই প্রকার, একটা সগীরা, একটা কবিরা। বড় গোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে, অনেক গোনা, কিন্তু তার ভিতরে প্রথম স্থান অধিকার করেছে শিরক, দ্বিতীয় স্থান অধিকার করেছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, 3 নাম্বার স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অধিকার করেছে সেই গোনাটা হলো কারণ নামে অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের ভেতরে এ রোগ আছে তো না নেই? হ্যাঁ, এটা তো আছে না? সতর্ক হন, নাহলে জীবন বরবাদ হয়ে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই খানজাত থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে তার খাদেমকে দিয়ে পাঠিয়ে দিলেন, আর বলে দিলেন লোকটাকে গিয়ে বলে দেবে তুমি হযরত হাসান বসরির নামে গীবত করেছো, তাই প্রতিদান স্বরূপ হাসান বসরি তোমার জন্যই ফলের হাদিয়া পাঠিয়েছে। আর তুমি তাকে এটাও বলে দেবে যে হাসান বসরির নামে তুমি গীবত করার কারণে তোমার জীবনের নেকিগুলি মহান আল্লাহ কেটে হাসান বসরির নাম আমলে অ্যাড করে দিয়েছে। এই এত পরিমাণ আমল, এত পরিমাণ নেকি হাসান বসরির নামে অ্যাড হয়েছে বলে হাসান বসরি খুশি হয়ে বিনিময় স্বরূপ তোমার হাদিয়া দিয়েছে। এজন্য আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে ইমামে আযম বা আবু হানিফা নামে চিনি, হুজুরের আসল নাম, অরিজিনাল নাম হলো হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার জীবদ্দশাতে বলতেন, বাবা আমি সহজে কারো গীবত করি না, গীবত করতে কখনো আমার মনও চায় না, তবে যদি কোনোদিন আমার মনকে আমি সান্ত্বনা না দিতে পারি গীবত করতেই হয়, তো দুনিয়ার অন্য কোন মানুষের নামে গীবত না করে আমি সেদিন গীবত করব আমার আব্বা মায়ের। কারণ এত কষ্ট করে আমি নেক আমল করেছি, এই নেক আমলগুলো আমি অন্য কাউকে দিতে চাই না, দিতে যদি হয় আমি আমার পিতা মাতাকে দেব, কিন্তু অন্য কাউকে দেব না। আমার ভাই বাবাজিরা আমার, আলোচনায় কানে নয়, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, এই গীবত করার কারণে আমাদের জীবনের নেক আমলগুলো কেটে নিয়ে
যে ব্যক্তির নামে গীবত করা হয় তার আমল নামায় অ্যাড করে দেওয়া হয়, আমলের জন্য নষ্ট হয়। বন্ধুরা আমার, এজন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদের আমলগুলো যেন নষ্ট না হয়। শুধু আমল করে ক্ষান্ত হলে হবে না, আমলগুলো সংরক্ষণ করে ঠান্ডা হলে হবে না। দ্বিতীয় আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টা হলো হাসরের ময়দানে মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে। একদিকে থাকবে নেকি আর অপর দিকে থাকবে পাপ। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় আমাদের নসিব ভালো, আর পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় আমাদের নসিব মন্দ। এজন্য আমরা চেষ্টা চালাবো কোনো মন্দ কাজ করব না, খারাপ কাজ করব না, কোনো পাপের কাজ করব না। এরপরেও আমরা মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। কখনো কখনো কোনো অন্যায়, কখনো কোনো ভুল ত্রুটি করে ফেলি। যদি কখনো আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়, বুদ্ধিমানের কাজ হলো মহান রবের দরবারে তওবা করা, এবং সেই তওবাটা হতে হবে তওবাতুন নসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। খাঁটি তওবা যদি করতে পারেন, মহান আল্লাহর ওয়াদা, মহান আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করেছেন, আপনার জীবনে, বিগত জীবনের যে পরিমাণ অন্যায় পাপ আপনার রয়েছে, ওগুলো মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই তওবাটা করতে হবে তওবাতুন নসুহা। চিটিংবাজি তওবা করলে হবে না, ঠাট্টা করা তওবা করলে হবে না। ঠাট্টা করা তওবা কোনগুলো? আজকের এই স্টেজের যিনি আখিরি বক্তা, তিনি আপনাদের নিয়ে দেখবেন দোয়া করার আগে আপনাদের নিয়ে আস্তাগফার পড়াবেন, তওবা করাবেন। কিন্তু দেখা যাবে যে ব্যক্তিটি বেনামাজি সেও তওবা করছে। বেনামাজি তওবা করছে মানে আজ জীবনে কোনোদিনও নামাজ ছাড়বে না, কিন্তু তওবা করার আগেও ছিল বেনামাজি, তওবা করার পরেও বেনামাজি। সুদখোর তওবা করছে, কিন্তু তওবা করার আগেও সুদখোর, তওবা করার পরেও সুদখোর। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, ভুল আমাদের দ্বারা হতে পারে। ভুল হওয়ার পরে যদি আমরা তওবাতুন নসুহা করতে পারি, আমার আল্লাহর ওয়াদা শুধু জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হবেন না, বরং মহান আল্লাহর ওয়াদা তওবা করার পরে যদি ঈমান আনতে পারি, নেক আমল করতে পারি, সৎ কর্ম করতে পারি, মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমানের কাজই হলো তাই, ভুল করার পরে, অন্যায় করার পরে তওবা করা। আর যারা গোমরা, তারা আজাজিলের অভ্যাসটা ধারণ করে। যারা চালাক, তারা নবী আদমের আদর্শটা ধারণ করে। 1 মিনিট বোঝানোর জন্য বলছে, আপনাদের জানা কথা, 1 থেকে 2 মিনিট বলবো, অন্য মানুষ কইলে হবে না। আজাজিলের একটা ভুল ছিল, সে ছিল জিনের বাচ্চা, অথচ সিজদা দিয়ে দিয়ে হয়েছিল মুআল্লিমুল মালায়েক, ফারিস্তাদের সর্দার। মহান আল্লাহ যখন তাকে সিজদা করার কথা বললেন, শুধু তাকে না সকলকে, সবাই সিজদা করলো, শুধু আজাজিল সিজদা করলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজাজিল সিজদা না করার কারণ কি? ও যদি অন্যায় স্বীকার করত বেঁচে যেত, যদি ভুল স্বীকার করত বেঁচে যেত, কিন্তু ভুল স্বীকার না করে যুক্তি দেখাচ্ছে আল্লাহ, আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুন প্রজ্বলিত হলে, আগুন জ্বালিয়ে দিলে আগুন থাকে উপরে আর মাটি থাকে নিম্ন দেশে। আমি উপরের বস্তু দিয়ে গঠিত, আমি নিচের বস্তুরে কেন সিজদা দেব? এই যে ঢুকেছে অহংকার। 2 নাম্বার, তার ভিতরে ঢুকেছিল বিরাট পরিমাণে হিংসা। এতদিন আমার রাজত্ব চলতো, কিন্তু আজকে আল্লাহ সিজদা দেওয়ার কথা বলেছেন। আমি মুআল্লিমুল মালায়েক, আমি সিজদা দিলাম না, কিন্তু আমার অনুসরণ না করে সব ফারিস্তারা মহান আল্লাহর কথা মতো সিজদা দিয়েছে। আদমের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আমার ইজ্জত কমে গেছে, আদমের ইজ্জত বেড়েছে। এই হিংসার অহংকারের কারণে আজাজিলের জীবনে সব ইবাদত বরবাদ, সব
সব নষ্ট হয়ে গিয়েছে। পক্ষান্তরে নবী আদম আলাইহিস সালামেরও একটা মিস্টেক ছিল, মিস্টেক, যদিও আল্লাহ ক্ষমা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আলেমদের অভিমত হলো নবীদের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, নবীদের কোনো গোনা নেই। আল্লাহ পাকের কোনো নবী গোনাগান না, সব নবীরা বেগুনা, মাসুম, নিষ্পাপ, সব নবীরা জান্নাতে যাবেন। সবার আগে আমাদের নবী যাবেন জান্নাতে, আর সব নবীদের পরে যে নবীটি জান্নাতে যাবে ওই নবীটির নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সবার পরে নবী সুলাইমানের যাওয়ার কারণ হলো আল্লাহ পাক তাকে দুনিয়া জোড়া রাজত্বের মালিক বানিয়েছিলেন। আর আলেমদের মুখ থেকে শুনে শুনে তো মুখস্থ করে ফেলেছেন যে ধনী 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। শুনেছেন না শোনেননি? শুনে শুনে মুখস্থ। এই জন্য নবী সুলাইমান অন্যান্য নবীদের পরে যাবে, তার বিরাট রাজত্ব হিসাব দিতে দিতে সময় পেরিয়ে যাবে। বন্ধুরা আমার, তাই বলছি নবীদের কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই। তারপরেও আমি বলে ফেলেছি নবী আদমের একটা মিস্টেক। আমরা তো সবাই জানি, আলেমদের মুখ থেকে শুনেছি, সেই গন্ধমের ফল খাবার কারণে মহান আল্লাহ তাকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিলেন। কিন্তু হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে ক্রন্দন করলেন। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না। যেদিন মহান আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে ক্রন্দন করছিলেন, যেদিনের দোয়াটা নবী আদমের কবুল হয়েছিল, এত করুণ ভাবে মিনতি করছিলেন, আমার আল্লাহ এতটা পছন্দ হলো, এতটা ভালো লাগলো, এতটা পছন্দনীয় হয়েছিল, মহান আল্লাহ সেটাকে নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। শুধু নবী আদমের দোয়া না, অন্যান্য নবীদের দোয়াও কোরআন শরীফের ভিতরে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কবুল হওয়া দোয়া আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের একটা কবুল হওয়া দোয়া আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের কবুল হওয়া দোয়া মহান আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে তুলে দিয়েছেন, যাতে আল্লাহর বান্দারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার সময়, কিছু চাওয়ার সময় এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারে। ও বাবাজি ভাইজানেরা, নবী আদম আলাইহিস সালাম কি সুন্দর করে সেদিন দোয়া করছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা মহান আল্লাহর শাহী দরবারে মঞ্জুর হয়েছিল। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন কবুল হয়েছিল, সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত। এখন কিসের ওয়াক্ত? এই ওয়াক্তে, তবে এখন না, ভোরবেলার দিকে। ও বন্ধু, হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। জিবরাইল আমিন এসে জানিয়ে দিলেন, হুজুর আপনার দোয়া মঞ্জুর, কবুল হয়েছে। হযরত নবী আদম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত আনন্দিত হলেন। আর এই খুশি হয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নামাজ আদায় করেছিলেন। সেই নামাজটাই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম,
ওই নবীজির ঘাম। একটু জোরে হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, আমি আপনাদের বলতেছিলাম ইবলিসের একটা ভুল, কিন্তু ইবলিস অন্যায় স্বীকার না করার কারণে তার জীবনের সব নেক আমালগুলো বরবাদ হয়ে গেল। কিন্তু আদম আলাইহিস সালামের সামান্য একটা মিস্টেক, কিন্তু তিনি অন্যায় স্বীকার করার কারণে, ভুল স্বীকার করার কারণে, তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে মহান আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামের ত্রুটিটাকে মার্জনা করে দিলেন, আর মহান আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিলেন। এজন্য আমরা মানুষ, আমাদের ভুল হওয়া স্বাভাবিক, হতে পারে, হবে না কথা বলবো না। আমরা ফেরেশতার বাচ্চা না, আমরা আদমের সন্তান, ভুল আমাদের হতে পারে। ভুল হওয়ার পর বুদ্ধিমানের কাজ হলো অন্যায় স্বীকার করা, তওবা করা। কারণ আমাদের ডান দিকে রয়েছে একজন ফারিস্তা, বাম দিকে রয়েছে আর একজন ফারিস্তা। ডান দিকের ফারিস্তার কাজ হলো আমলনামা লেখা, বাম দিকেরটারও লেখা, উভয়ের লেখা ডিউটি। কিন্তু একজন লিখবে নেকি আর একজন লিখবে বদি পাপ, এই হচ্ছে দুজনের ডিউটির ভাগ। তবে ডান দিকের যে ফারিস্তাটা রয়েছেন, এই ফারিস্তাটা হলো প্রশাসক। বাম দিকের ফারিস্তার জন্য বোঝানোর জন্য বলছি, ডান দিকের ফারিস্তা যা বলবে বাম দিকের ফারিস্তা তাই শুনতে হবে। ঠিক আপনাদের গ্রামের মেম্বারের মতো কোন কাজের জন্য গিয়েছেন, মেম্বার সাহেব যেভাবে দরখাস্ত করতে বলবে সেইভাবে করতে হবে, তবে আপনার দরখাস্ত, আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণ হবে। এই ডান দিকের ফারিস্তা হলেন প্রশাসক, বাম দিকের ফারিস্তার লেখা ডিউটি হলো পাপ। কিন্তু সকাল বেলা উঠে হাসিবুর একটা অন্যায় করে ফেললো, বাম দিকের ফারিস্তা লেখার জন্য রেডি, খাতা কলম রেডি, লিখবেন। ডান দিকের ফারিস্তা বলবেন, বাধা দেবেন, দাঁড়াও, ঠান্ডা হও, সবে তো একটা অন্যায় করেছে, এক্ষুনি লেখার দরকার নেই। হতে পারে আল্লাহর বান্দা তওবা করতে পারে, আর আল্লাহর বান্দা যদি তওবা করে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বাম দিকের ফারিস্তা তখন ডান দিকের ফারিস্তাকে ডেকে বলবেন, তবে ভাই কত সময় অপেক্ষা করবো, এটা লিখবো না কত সময়? ডান দিকের ফারিস্তা জবাব দেবে, কমপক্ষে 5টা অন্যায় হোক, তারপরে না হয় লিখো, এখন একটু অবকাশ দাও, সময় দাও। এখন দেখা গেল আমি হতভাগা, পর 5টা অন্যায় করে ফেললাম। 5টা অন্যায় করার পর বাম দিকের ফারিস্তা যখন লিখতে যাবে, ডান দিকের ফারিস্তা তখন আবার বাধা দেবে, ও আল্লাহর ফারিস্তা এত তাড়াহুড়ো কেন, লিখলেই তো হয়ে গেল, একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। হতে পারে আল্লাহর প্রিয় বান্দা তওবা করবে, আর তওবা করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু দেখা গেল আমি তওবা, মায়েদের জায়গা মাদ্রাসা,
মায়েদের জায়গা মাদ্রাসার দুতলাতে, মায়েরা আসছেন কিন্তু ফিরে ফিরে চলে যাচ্ছেন, ঠিক জানে না কোন জায়গাতে জায়গা। এজন্য মায়েদের বলছি, মা আপনাদের ফিরে যাওয়া লাগবে না, আপনাদের জন্য জায়গা মাদ্রাসার দ্বিতল ভবনে করা হয়েছে, আপনারা সেখানে যাবেন। ভাই এই বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু কষ্ট না করে ভিতরে এসে বসেন, তাতে আমারও দুটো কথা বলতে সুবিধা হবে, আপনাদেরও কষ্ট কম হবে। আমার ভাই বাবাজিরা, আমার দিকে ধ্যান দেন। এখন বাম দিকের ফারিস্তা পাঁচটা অন্যায় হয়ে যাবার পর সে লেখার জন্য অনুমতি চাইবে, আর ডান দিকের ফারিস্তা তখনও বলবে আর একটুখানি অপেক্ষা করেন, হতে পারে আল্লাহর বান্দা তওবা করতে পারে, তওবা করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু দেখা গেল আমি হতভাগা তওবা করলাম না, কিন্তু পাঁচটা অন্যায় করার পর একটা ভালো কাজ করে ফেললাম, একটা নেকির কাজ করে ফেললাম। আর এটা আমরা সবাই জানি, পাপের কাজ করলে একটা করে পাপ দেওয়া হয়, ভালো কাজ করলে আল্লাহ পাক ওই নেকিটাকে 10 গুণ বাড়িয়ে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পাপ করে ভালো কাজ করেছেন একটা, আল্লাহ পাক বাড়িয়ে করে দেন 10 গুণ। একটা ভালো কাজের নেকি একটা, কিন্তু মহান আল্লাহ 10 গুণ করে দেন, 10টা সওয়াব পাবেন। ডান দিকের ফারিস্তা তখন বাম দিকের ফারিস্তাকে ডেকে বলবেন, এসো আমরা দুজন সন্ধি করে নেই, আল্লাহর বান্দা জীবনের গুনাহগুলো লেখার দরকার হবে না। সারাদিন 5টা অন্যায় করেছে, 5টা অন্যায় করার বিনিময়ে 5টা পাপ হয়েছে, আর একটা ভালো কাজ করেছে, ওই একটা ভালো কাজের বিনিময় আমার আল্লাহ 10টা নেকি দান করেছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই বাম দিক আচ্ছা আচ্ছা, একজন বয়স্ক বিশেষ একটা ঘোষণা, আমার দিকে ধ্যান দেন। বারবার বক্তৃতার মাঝে কথা বললে না বক্তৃতা খেই হারিয়ে ফেলে বক্তা। তো যাক একটা বিশেষ ঘোষণাটাও আপনাদের শোনার দরকার, এর জন্য আমি বলে দিচ্ছি। একজন প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, তার একটা ফোন হারিয়ে গিয়েছে, সুইচের ফোন, যেটা এই কিবোর্ড রয়েছে, তো ওই ফোন হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকেন তো আপনি মেহেরবানি করে ফোনটা স্টেজে দিয়ে যাবেন, আর আমার সেই মুরব্বী ব্যক্তি তার ফোনটা তিনি এখান থেকে নিয়ে যাবেন। যদি কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি ফোনটা স্টেজে দিয়ে যাবেন। আমার ভাই বাবাজিরা, আমার দিকে ধ্যান দেন। ডান দিকের ফারিস্তা তখন বাম দিকের ফারিস্তাকে বলবেন, এসো আমরা দুজন সন্ধি করে নেই। সারাদিন 5টা অন্যায় করেছে, 5টা অন্যায়ের বিনিময়ে মহান আল্লাহ পাপ দিয়েছেন 5টা, আর একটা ভালো কাজ করার কারণে মহান আল্লাহ নেকি দিয়েছেন 10টা। এজন্য আমি এই 10টা নেকি থেকে 5টা নেকি কেটে বাদ দিয়ে দিলাম, বান্দা জীবনের 5টা পাপ মোচন করার জন্য, মুছে দেওয়ার জন্য। আর বাকি থাকে যে 5টা নেকি, এই 5টা নেকি আমি আল্লাহর বান্দা বান্দির নামামলে লিখে দিলাম। কত দয়া মহান আল্লাহ, কত দয়াময় তার বান্দার জন্য, কত দয়ার তো কাজ করে। কিন্তু হতভাগা আমরা, ভুল করার পরে জানতে পারছি এটা ভুল, একটু ক্ষমা যদি স্বীকার করে নেই আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু আমরা ক্ষমা স্বীকার করবো না। আছে না নেই? হ্যাঁ, ঠেলা অভ্যেস আছে আমাদের খুব ভালো, তবে আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষজন ভালো। আমি আমাদের উত্তরের দিকের কথা বলতেছি, বলে আবার মরবো, শেষে হয়তো বাড়ি যেতে দেবে না। আছে, তা আমি আর বলে মরবো, শেষে হয়তো বাড়ি যেতে দেবে না। ভাই খারাপ ভাবে নেবেন না, আমার কথাগুলো মাথায় নেন। আমি যেটা আপনাদের বোঝাতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি, শুধু নেক আমাল করবেন নয়, নেক আমাল করার পাশাপাশি নেক আমালগুলো সংরক্ষণ করতে হবে। 2 নম্বর, পাপ কাজ করবেন না, তবে যদি কখনো ভুল কারণে হয়ে যায়, বুদ্ধিমানের কাজ হলো আমরা অন্যায় স্বীকার করব, তওবাতুন নসুহা করব, খাঁটি তওবা করব। আর একটা ছোট্ট উদাহরণ দিলে বক্তৃতাটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে।
এই বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। বনি ইসরাইল যুগের, আগে যে বলছিলাম পীর সাহেব, ওই পীর সাহেবই ধরে। তো এই বনি ইসরাইল যুগের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমরাও কত শত যাই রাস্তা দিয়ে হেঁটে, যাই না যাই না? সবাই মিলে কথা বলেন, রাস্তা দিয়ে আমরা হাঁটি তো না হাঁটি না? হাঁটি। মাঝে মধ্যে রাস্তার উপরে একটু সময় পেলে দু চারটে বন্ধু বান্ধব এক জায়গায় বসে একটু মোবাইল নিয়ে খুঁজি, রাস্তার উপরে বসে গল্প গুজব করি। কখনো বাইকটা নিয়ে এমন ভাবে রাস্তার উপরে আড় করে দিয়ে দাঁড়িয়ে থাকি, পাশ দিয়ে অন্য গাড়ির যাওয়া আসার অসুবিধা হয়। সে হয়তো এসে একটু পিছন দিয়ে হরেন দিল, তা আমি ঘাটটা ঘুরিয়ে এমন আন্ডা আন্ডা চোখ নিয়ে তার দিকে ফিরলাম, মনে হলে জানো আমার বাপের উঠোনে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি হরেন দেওয়া কেন? ভাবসাব এরম হয়তো না, হয় না? কথা বলে। আজ থেকে ১৫০০ বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তার হকের কথা বর্ণনা করেছেন। রাস্তার হকের কথা জানেন তো নাকি? জানেন? শুধু রাস্তাতে জাতি হয় এইটুকু জানেন নাকি বলেন? হ্যাঁ, রাস্তার হকগুলো আগে মাথায় ঢোকান। আপনি শুধু রাস্তা আপনার হক দিয়েছে তার উপর দিয়ে যাওয়ার, কিন্তু রাস্তারও হক রয়েছে আপনার উপরে, সেগুলো মাথায় ঢোকান। আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা প্রিয় নবী জানিয়েছেন রাস্তার একটা হক হলো ওই রাস্তার উপরে আমাদের বসতে নিষেধ করেছেন। ১ নম্বর হক, রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন। আমরা বসি তো নাকি মাঝে মাঝে? কাজ না থাকলে আমাদের ডিউটি রাস্তার উপরে। আমার ভাই ও বাবাজিরা আমার, এই যে রাস্তার উপরে আল্লাহর নবী বসতে নিষেধ করেছেন, তার কারণ হলো রাস্তার উপরে আপনি বসলেন, পথ চলতি ব্যক্তিদের যেমন যাওয়া আসার সমস্যা হয়, আল্লাহ না করুন আপনারা গল্প গুজবে মত্ত হয়ে রয়েছেন, একটা গাড়ি এলো দুরন্ত গতিতে, কন্ট্রোল করতে পারলো না, আপনার উপর দিয়ে চালিয়ে দিল, ক্ষতিটা কার হলো? এই জন্য রাস্তার উপরে বসা নিষেধ, রাস্তা আটকে রাখবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, রাস্তার ২ নম্বর হক হলো রাস্তায় যদি কোনো ইমানদারকে দেখতে পান, ওই রাস্তার উপরে কোনো ইমানদারকে, ইমানদারের সঙ্গে যদি দেখা হয় তাকে সালাম দেবেন। সালাম দেওয়া হলো সুন্নাহ, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ সালাম দেয়, সালামের উত্তর দেওয়ার পর দুজন মানুষ যখন হাতে হাত দিয়ে মুসাফা করে, মহান আল্লাহর প্রিয় নবী বলেন আল্লাহ পাক উভয়ের জীবনে সগীরা গুনাহগুলি ঝরিয়ে দেয়। আমরা সালাম দেই তো না দেই না? কথা বলে দেই তো? কোথায় দেই? হুজুর আসলে দেই, নতুন হাজী সাহেব হজ থেকে ফিরে এসেছে তখন দেই। প্রতিদিন দিনে 5 বার মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, নামাজিদের সাথে দেখা হয়, সালাম কালাম করেন তো নাকি করেন? করেন? নামাজিদের সাথে দেখা করেন? আলহামদুলিল্লাহ। না যদি করে থাকেন, আজকের পর থেকে ওদের সাথে দেখা হলে সালাম কালাম করবে। আমার ভাই ও বাবাজিরা আমার, রাস্তার ৩ নম্বর হক হলো রাস্তার উপরে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, আল্লাহর নবী বলেছেন রাস্তার উপর থেকে ওই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেওয়া। কাঁচ, কাঁটা, বিষাক্ত কোনো জিনিস রাস্তার উপরে পড়ে রয়েছে, আপনার নজরে পড়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওটা আপনাকে সরিয়ে দিতে বলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমার দেশের কিছু মানুষ রয়েছে, তারা রাস্তার উপর দিয়ে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তো দূরের কথা, মাঠের রাস্তার সাইডে আমার জমি, আমার ক্ষেতের আল দিয়ে অন্যরা মাঠে যায়, আমার ক্ষেতের আল দিয়ে যাতে মানুষ না যেতে পারে, তার জন্য আমার ক্ষেতের আলে যত কাঁটা, যত কাঁচ ভাঙা দেয় না প্রচুর আছে। শুধু 1 লাখ খেতলা দোষ দিলি হবে না, দোষ আমাদেরও কম নেই। আমাদের একটু আছে তো দোষ নাকি? আছে। খেতলা আল বেঁধেছে, কাঁচা আল কাদাওয়ালা,
আলটারে শুকাতি দেন, তারপরে উপর দিয়ে জানকুনি 2-4 দিন উন্মাল দিয়ে ঘুরে যান, কিন্তু আমাদের তো তর সবে না, ওই কাঁচা আলির উপর দিয়ে হাঁটা মারবো, সবে বেঁধে রেখে গেছে, এক্ষুনি ওই চটকে বেরিয়ে দেবো, হয়তো না হয় না। ওই জন্য আলটাকে রক্ষা করার জন্য কাঁটা এনে দেয়, আমাদের দোষ রয়েছে বলেই দেয়। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। রাস্তার 4 নাম্বার হক হলো, রাস্তায় কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, কোন বোঝা বহনকারী যেতে যেতে তার বোঝাটা পড়ে যায়, সেই ব্যক্তিটা যদি আপনার কাছে সাহায্য কামনা করে, রাস্তার 4 নাম্বার হক হলো তার বোঝাটা তার মাথায় তুলে দেওয়া। রাস্তার এই হকগুলো জেনে বুঝে জীবনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, ওই বনি ইসরাইল যুগে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটা, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে কত জিনিস তার নজরে পড়ছে। আমরাও রাস্তা দিয়ে যাবার সময় কত কিছু আমাদের নজরে পড়ে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দরী সুশ্রী সুন্দর দেখতে একটা মহিলা তার নজরে পড়ে গেল, খুব দেখতে শুনতে ভালো। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারার লক্ষ্য হলো, টার্গেট হলো, তার মনের ভিতরে কামনা বাসনা জাগ্রত হলো, যে এই মেয়েটারে যদি, এই মহিলাটারে যদি আমি আমার বিবি হিসাবে পেতাম, আমার জীবন ধন্য হতো। কিন্তু সংবাদ নিয়ে জানা গেল ওই মহিলাটা বিবি হবার যোগ্য না, কারণ ওই মহিলাটা হলেন পতিতা। পতিতা বোঝেন তো? বোঝেন বোঝেন আলহামদুলিল্লাহ। অনেকে বোঝেন না, আবার অনেকে বোঝেন না। পতিতা অনেক মানুষ আমাদেরকে বলেন, হুজুর এই আপনারা ভালো কথা বলতে বলতে মাঝে মধ্যে গ্রাম্য ভাষায় কথা বলে ফেলেন, সাধু ভাষায় বলতে বলতে চলিত ভাষা বলেন, শব্দ এদিক ওদিক করে ফেলেন, কিরকম একটা শুনতে খারাপ লাগে। আমি মাস্টার সাহেব কি ডাক্তার সাহেব খারাপ ভাবে নেবেন না। আপনি ক্লাসে যখন ক্লাস করেন, ক্লাসে 80 জন ছাত্র ছাত্রী ক্লাস 9-এ যাচ্ছেন, ক্লাস 9-এ 80 জন ছাত্র ছাত্রী, সবাই ক্লাস 9-এর ছাত্র ছাত্রী, একটাও এনফ্যানের ছাত্র নেই, একটাও বিএ ক্লাসের ছাত্র নেই, সব এনফ্যানের ছাত্র, এই সব ক্লাস 9-এর ছাত্র। ওখানে আপনি ভাষা চুজ করলে, ব্যবহার করলে ওরা সহজে ভাষাগুলো গ্রহণ করবে। কিন্তু এই যে মজলিসটা এখানে দেখা যায়, খিচড়ি স্কুল পাস থেকে শুরু করে বিভিন্ন ক্যাটেগরি শ্রোতা এখানে থাকে, ঠিক না ভুল কথা বলেন? শিক্ষিত সমাজে যে শব্দগুলো তারা সহজে গ্রহণ করতে পারবে, বুঝতে পারবে, একজন মূর্খ মানুষের কাছে সেই শব্দটা বললে তারা বুঝতে পারবে না, হা করে থাকবে। এই জন্য মাঝে মধ্যে কঠিন শব্দ বলেও আমাদের গ্রাম্য ভাষায় আঞ্চলিক শব্দগুলো বলে দিতে হয়, বা সাধু ভাষায় বলতে বলতে চলিত ভাষায় কিছু কথা বলতে হয় সবার বোঝানোর জন্যে। যেহেতু কিছুক্ষণের জন্য এই মজলিসের শ্রোতাগুলো আমার ছাত্র, তাহলে এই ছাত্রগুলোর বুঝিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। পতিতা মানে, আর একটু সহজে বোঝেন, পতিতা মানে হলো ওই যারা টাকার বিনিময়ে সেক্স করে বা যৌন ক্ষুধা নিবারণ করতে দেয়, পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, পতিতা 2 রকমেরই আছে। তো ওই মহিলাটা হলেন বেশ্যা, আরো সহজ ভাষা যেটা আমরা বুঝি, বেশ্যা। তো ওই বেশ্যা মহিলাটার দেখে এত সুন্দরী আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মনের ভিতরে কামনা হচ্ছে, যে মহিলাটা যখন এত নোংরা পথের যাত্রী, আমি তো তারে বিবি হিসাবে মান্যতা দিতে পারবো না, কিন্তু নিজের মনটারেও কোনো মতে থামাতে পারতেছে না। এত সুন্দরী নারী কখনো দেখিনি, আজ প্রথম দেখেছে। তো মনের ভিতরে একটাই সংকল্প, যেন তেন প্রকারে মহিলাটার যদি আমি কিছুদিনের জন্য পেতাম, একটা বারের জন্যও যদি পেতাম, একটু যদি গল্প গুজব করতে পারতাম, আমার জৈবিক চাহিদাটা যদি পূরণ করতে পারতাম, এই সংকল্প নিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ চলছেন।
আমরাও দেখবেন রাস্তাঘাটে যাচ্ছি, ছেলে হয়তো বড় হয়েছে, ভালো একটা মেয়ে দেখলে তখন জিজ্ঞাসা করি, কচি তোমার নাম কি, তোমার আব্বাজির নাম কি, বাড়ি কোথায়, তোমরা কয় ভাই ভাই। তার মানে এজন্যই খোঁজ খবর নেই যে এই কচিটার সাথে যদি আমার কচিটার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া যায়। তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সারা রাস্তা ধরে অনেক লোককে জিজ্ঞাসা করেছে ওই মহিলাটার সম্পর্কে। কেউ হয়তো অনেক সময় দেখা যায়, দেখবেন বিবাহের ক্ষেত্রে একটা মেয়ে দেখতে এসেছে, এসে হয়তো জিজ্ঞাসা করলেন যে ভাই এই অমুকের মেয়েটা কেমন, বিবাহ দেওয়ার আগে একটু খোঁজ খবর নেয় না, নেয় না, নেয় না, তখন আমার মতো হুজুরির সামনে পড়ে গেল আর আমার জিজ্ঞাসা করলো যে হুজুর ওই অমুকের মেয়েটা কেমন। তা আমি বলে দিলাম, বাবা একদম আমাদের গ্রামের ঝড়া মেয়ে, আমাদের গ্রামের সব থেকে খারাপ মেয়ে বলে দিলাম। আচ্ছা ও কাজ আর হবে বলে মনে হয়? হবে হবে ও আর হবার লাইন নেই। হয়তো দেখা যাবে সেই লোকটার উপর আমার একটা হিংসা রয়েছে, তাই তার মেয়ের কাজটা আমি এইভাবে ভেঙে বলে দিলাম। কিন্তু যদি যার সাথে বলেছি সে যদি বোঝার ছেলে হয়, তো শুধু আমার কথা শুনে বাড়ি যাবে না, আরো 5 জনের জিজ্ঞাসা করবে, দেখি দিন অন্য লোকে কি বলে। এবার আরো 5 জনের জিজ্ঞাসা করার পরে যদি দেখে 4 জনা ভালো বলতেছে আর হুজুর শুধু একলা খারাপ বলেছে, তাহলে তখন আমার কথাটা বাদ দিয়ে 4 জনের কথাটা গ্রহণ করবে। তাই করে তো নাকি? আর আমি আপনাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি, কোনো মানুষ সম্পর্কে, কোনো ছেলে বা কোনো মেয়ে সম্পর্কে যদি কেউ কখনো জিজ্ঞাসা করেন যে এই ছেলেটা কেমন বা এই মেয়েটা কেমন, কখনো যেন বলবেন না যে আমাদের গ্রামের সেরা ছেলে কি আমাদের গ্রামের সেরা মেয়ে, খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে, এমন কথা বলবেন না। কেন জানেন? আপনার দৃষ্টিতে আপনার নজরের সামনে দেখছেন ছেলেটা খুব ভালো, এই আমি এখন ওয়াজ করতেছি পিছাপানা বলে মনে হচ্ছে আমার, কিন্তু আমি নামার পরে আপনারা আমার কিছু টাকা দেবেন, দেবেন না দেবেন না, কথা বলেন, দেবেন না দেবেন না, দেবেন দেবেন। সেই যে নজরানা আমার কমিটি দেবে, ওই টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে আমি যদি একটা মদের বোতল কিনে নিয়ে বাড়ি গিয়ে আমার ঘরের দরজার সিটকোনাটা মেরে 2 চুমুর দিয়ে যদি ঘরের ভিতরে আমি বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকি, আপনারা জানতে পারবেন আমি মাতাল। বলেন বলেন। আমার দেশের অধিকাংশ যুবকরা, অধিকাংশ আপনাদের এলাকা হয়তো ভালো, বহু যুবককে দেখেছি তারা মদ পান করে, এবং এই একটা মদের নাম আছে বিহার, ভারতবর্ষের একটা রাজ্যের নামও বিহার, ওই রাজ্যের নামে নাম বিহার। বিহার নামীয় মদ আমার দেশের যুবকদের খুব প্রিয়। বহু যুবক বলেছে হুজুর এই বিহার নামীয় মদ খেলি না, শরীর স্বাস্থ্য ভালো হয় আর ঘুম ভালো হয়। এজন্য আপনার কোচির যদি দেখেন রাত গইনি বাড়ি ঢুকেছে আর সকালবেলা ঠেলে ঠেলে তোলা যাচ্ছে না, 10টা 11টা বেজে যাচ্ছে, কোচি তাও ঘুম ভাঙতেছ না, ভালো করে খবর নেবেন কোচি আবার ওই বিহার নামীয় ওই আসরে যাচ্ছে কিনা, সংবাদ নেবেন। ভাই মাথায় ঢোকান আমার কথাগুলো, আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহর ওলি, আল্লাহর ওই পিয়ারা বান্দাটা রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মহিলা দেখে তার মনের ভিতরে বাসনা জেগেছে, সেই সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। আমি আপনাদের বলছিলাম কেউ যদি আপনার জিজ্ঞাসা করে ওই ছেলেটা কেমন বা অমুকের মেয়েটা কেমন, আপনি বলবেন রাসূল শিখিয়ে দিয়েছেন কি বলতে হয়, আল্লাহর নবী বলেছেন বলবেন ঠিক এইভাবে, আমার জানা মতে ছেলেটা ভালো, আমার জানা মতে ছেলেটা ভালো। এইবারে আমার জানার বাইরে যদি ও মদখোর হয় ওটা আমি জানি না, তাহলে আমার কথার মিথ্যা হবে না। আর আমি ধরুন বলে দিলাম গ্রামের সেরা ছেলে, খুব ভালো ছেলে, অথচ মদ ছাড়া ও চলে না, তাহলে আমার কথা মিথ্যা হবে না, হবে না? আর কোরআনে আল্লাহ জানিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর অভিসম্পদ। এজন্য রাসূল শিখিয়েছে কোন ছেলে মেয়ে সম্পর্কে কেউ যদি তোমার জিজ্ঞাসা করে বলবে আমার জানা মতে ছেলেটা ভালো কি আমার জানা মতে ছেলেটা ভালো না, এইরকম বলবে। তাহলে বিপরীত যদি কিছু থাকে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না বা আপনি আর পাপী হবেন না।
আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওই ওলি, বনি ইসরাইল যুগের ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারলেন মহিলাটা হলো একজন পতিতা। তিনি আস্তে 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 বাড়ির পথে রওনা দিলেন, কিন্তু গোটা রাস্তাটা তার মনের ভিতরে একটাই স্বপ্ন, একটাই বাসনা, এই মহিলাটার যদি আমি যেমন তেমন করে আমার জীবনে আমি একটিবারের জন্যও পেতাম, আমার জীবনটা ধন্য হতো। ও বাবাজি ভাই জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এই চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে চলে গেল। তিনি সংবাদ পেয়েছেন যেই মহিলাটার ফিস হলো একবার তার সঙ্গে দেখা করতে গেলে, দৈহিক মিলন করতে গেলে, জৈবিক চাহিদা পূরণ করতে গেলে 10 দিনার। সেই পিরিয়ডে 10 দিনার, তার মানে বর্তমান পিরিয়ডে অনেক টাকা। খুব হাই র্যাঙ্কের পতিতা, উচ্চ স্তরের পতিতা, যে সে তার কাছে যেতে পারে না। কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা মনের কোণে স্বপ্ন জেগেছে যেন তেন প্রকারে আমি তার কাছে যাব। কিন্তু বাড়িতে এসে তিনি কোনোভাবে টাকা জোগাড় করতে পারছেন না, অনেক টাকা, 10 দিনার। তো আল্লাহর পেয়ারা বান্দা তার বাড়ির একটা জিনিস বিক্রয় করে দিলেন, বেচে দিলেন। আমি গোড়ায় বলছিলাম, খেয়াল করুন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি হবে তাদের একটা শর্ত হলো দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে। এখন দুনিয়ার আকর্ষণ যাদের কম থাকবে, টাকা পয়সা তাদের বেশি থাকবে না কম থাকবে?